এবার বল কি করছিস? কি করছি এটা আমরা? বলে দাও, ব্লগিং বলে দাও। লজ্জা পাচ্ছি, বলে দাও কি করছি এটা আমরা? একটু আগে ক্যামেরাটা খুলে বলছে কি যে ব্লগিং করছি। তাহলে ডালটা রান্না হয়ে গেছে, আর বাজার থেকে মাছ আনলো এখন। লোটে আছে, পাবদা আছে, আর আছে চিংড়ি মাছ। লোটেটা আজকে করলে ভালো হতো, ডাল করেছিলাম, ডাল দিয়ে খাওয়া যেত, কিন্তু ওদিকে বাবি আবার খায় না এই যে চিংড়ি, তাই জন্য লোটে করে লাভ নেই, একরকমই করতে হবে। পাবদাগুলোই করি। 3, 4, 5 মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর একটু বেশি করে সর্ষের তেল দিলাম। তাও কাটবে জানি, তাও দেওয়ার কথা দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করি, নাহলে তো আবার মাছগুলো সেটে যাবে। পাবদা মাছটা ভাজা ভীষণ কঠিন ব্যাপার আমার কাছে। হয়ে গেল, মাছগুলো ভেজে নিয়েছি, আর আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি, লঙ্কাটা এরকম চিড়েই দিচ্ছি। আজকে কিছু বাটিনি, হাতের এখানটা কেটে গেছে, কিছু নুন টুন লাগলেই জ্বালা করছে। আর এখানে মশলা, গুঁড়ো মশলা, জিরে ধনে গুঁড়ো সব একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই দিয়ে কষাবো। একটু টমেটো দেবো। যে পাবদা মাছের ঝাল রেডি। একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে 2 মিনিট চাপা দিয়ে নামিয়ে দিলাম। এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন 2:05। স্নান টান সেরে এলাম, আর একেবারে রেডি হয়ে নিলাম, পড়াতেও যাওয়ার আছে 3টে থেকে। তো এখন ছেলেকে খাওয়াবো, কতটা খাবে জানি না। একটু আগে পেয়ারা খেয়েছে, মানে কিছু খেতে চাইছে না, যেহেতু যেটা খাচ্ছে দিয়ে দিচ্ছি যখন তখন। এবার ভাতটা হয়তো সেভাবে খেতে পারবে না, তো ওয়েটটাও কমে গেছে স্বাভাবিক, কিছু না খেলে তো এটা হবেই। তো আমি ওকে খাইয়ে দেবো এখন, তারপরে আমি নিজে লাঞ্চ করে নেব। নিজেরও খিদে পাচ্ছে না, আমিও একটু আগে পেয়ারা খেয়েছি, তাও ওই অল্প একটু খেয়ে নেব। ভাতটা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, বাট আদার্স খাওয়াগুলো কমানো যাচ্ছে না, ফাস্টফুডগুলো, মিষ্টি, এ সমস্ত। তো চলো আবার লাঞ্চ করে কথা বলছি। প্রায় সপ্তাহখানেক আগে একটু চাউমিন বানিয়েছিলাম, আর কিছুটা চাউমিন সেদ্ধ করা রয়ে গেছিলো, মনে হয়েছিল যেন বেশি হয়ে যাবে, ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এইটা দিয়ে আজকে চাউমিনের পকোড়া বানিয়ে নিচ্ছি। রোজই বানাবো করে ভুলে যাই, সময় হয় না। এক দিন তো পড়ানো থাকে বলে, আর এক দিন ভুলেও যাই যে ফ্রিজে চাউমিনটা রয়েছে। তো আজকে মনে পড়লো যে ফ্রিজে চাউমিন আছে, তো এটা দিয়ে চাউমিনের পকোড়া বানাচ্ছি। সন্ধেবেলায় কিছু একটা জলখাবার তো লাগেই সবসময়। তো কে কে এরকম চাউমিনের পকোড়া খেয়েছো আমাকে একটু জানিও কমেন্টে। আমি এটা খেয়েছিলাম প্রথম মানির বাড়িতে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো খেয়ে খুব ভালো লেগেছিলো। বাড়িতে সেভাবে ট্রাই করিনি, আগে একবার করেছিলাম। তো যেহেতু চাউমিনটা রয়েছে, ওই চাউমিন দিয়ে একটু পকোড়া করে নিলাম, খুব সহজ। চাউমিনটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর ডিম দিয়ে দিলাম। ব্যাস এই দিয়ে এবার চাউমিন মানে এরকমভাবে শেপ করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবে, তাহলেই কিন্তু চাউমিনের পকোড়া রেডি হয়ে যাবে। সন্ধ্যাবেলা একটা ইজি স্ন্যাক্স তোমরা করে নিতে পারো, ঠিক এরকম দেখতে হয়। আর সাথে চা করে নিচ্ছি। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো যারা যারা বানাওনি, আর আমাকে জানিও কেমন হয় খেতে। কি করছো? ওকে একটু খেলতে দিলাম, আর আমি বসলাম ডিনার করতে। 10টা বেজে গেছে, ডিনারটা করে নিতে। You put down the phone